আচ্ছা, তো আমি বিশ্বাস করি ক্লাস একদম 6, 7, 9, 10 সবার জন্য কাজে লাগবে। কারণ একদম থেকে অ্যাডভান্স পর্যন্ত ধীরে ধীরে শিখবো। প্রত্যেকটা লেসন থেকে আর শুরু থেকে আস্তে আস্তে যাওয়ার প্রত্যেকটা টপিক থেকে প্রত্যেক লেসন থেকে আমরা এক্সারসাইজ করব, মানে কুইজ খেলবো। মানে হচ্ছে আমরা পারি কিনা সেটা পরীক্ষা দিব বা পরীক্ষা নিব ইনশাআল্লাহ। তাহলে উই উইল স্টার্ট। তাহলে আমরা শুরু করছি। উই আর স্টার্টিং নাও। তো কোনো ক্লাস টাসের নাম আর না লিখি, যেহেতু ইংরেজি দ্বিতীয় পত্র একদম ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আছে, সবার ক্ষেত্রে কাজে লাগবে। তো আমি এখানে লিখি ইংলিশ সেকেন্ড পার্ট। আচ্ছা, লেখা কি ক্লিয়ার না নাকি? আরো একটু নিচু করে দিব। জি স্যার, ক্লিয়ার না। এখন ঠিক আছে? এখন ঠিক না? জি ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পড়ছি ইংলিশ সেকেন্ড পার্ট। ইংরেজি দ্বিতীয় পত্রের মধ্যে দুই পার্ট পরীক্ষা, একটা হচ্ছে পার্ট এ আর একটা হচ্ছে বি। পার্ট এ গ্রামার আর পার্ট বি শেটিং, মানে লেখার অংশ। তো যেটা একটু অপেক্ষা করেন, আমি যা বলছিলাম। তো পার্ট এ যে গ্রামাটিক্যাল আইটেমগুলো আছে তার মধ্যে দেখতে পাই স্টার্টিং থেকে যদি বলা হয় তাহলে পার্টস অফ স্পিচে, এরপর আছে সেন্টেন্স, তারপর আছে টেন্স, এরপরে প্রিপোজিশন, নেরেশন, মডেল ভার্ব, তারপরে আছে কন্টিনিউয়াস সেন্টেন্স, আছে আপনার ট্যাগ কোয়েশন, তারপরে আছে কমপ্লিটিং সেন্টেন্স, ওই যে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্ক, এই ধরনের 12টা আছে সাফিক্স, প্রিফিক্স। তো এই ধরনের টোটাল 12টা আইটেম আছে গ্রামারে। 60 মার্ক আসে গ্রামার থেকে, আর লিখিত অংশ থেকে আসে হচ্ছে 40। তো আমরা এই যে 60 মার্ক, এই 60 মার্ক খুব ভালো আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা প্রথম থেকে শুরু করবো, সেজন্য আমরা পার্টস অফ স্পিচ দিয়ে শুরু করবো। কি দিয়ে? পার্টস অফ স্পিচ। এই হলো এটার অর্থ হলো প্রকারভেদ। এটার অর্থ আমি একটু আর বসিত লেখাগুলো বাঁকা চলে, শব্দের প্রকারভেদ এর অর্থ। আচ্ছা, যদি কি পার্ট মানে অংশ, স্পিচ মানে কথা, পার্টস অফ স্পিচ এর শাব্দিক অর্থ হচ্ছে কথার অংশ। কথার কি? কথাই তো কথা হচ্ছে একটা শব্দ, মানে শব্দের অংশ বা কথার অংশ, এভাবে বলা যায়। তাহলে পার্টস অফ স্পিচকে বলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দ এক একটা পার্টস অফ স্পিচ বলে। তাহলে সংজ্ঞাটা আমরা একটু লিখি। সংজ্ঞা একটু সংজ্ঞা লিখি। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পার্টস অফ স্পিচ। কি বোঝা গেল? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই হলো একটা কথার অংশ। প্রত্যেকটা শব্দ হলো এক একটা কথার অংশ। পার্ট মানে অংশ বা প্রকার, আর স্পিচ মানে কথা, তার মানে শব্দের প্রকারভেদ বা কথার অংশ, এটা বোঝায়। সো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। আমি একটা উদাহরণ দিই, তাহলে আমরা যেমন ধরেন যেমন যদি বলি ঢাকা ইজ এ ক্যাপিটাল অফ বাংলাদেশ। তো কি বোঝাচ্ছে কথা দিয়ে? ঢাকা হলো বাংলাদেশের রাজধানী। এখানে দেখেন মানে হচ্ছে এর, আর মানে বাংলাদেশ, মানে বাংলাদেশ, বাংলাদেশের মানে রাজধানী, এ মানে একটা দেশের রাজধানী তো একটাই, একটা বাংলাদেশের রাজধানী, ইজ মানে হলো
এটা হলো ঢাকা, মানে ঢাকা হলো বাংলাদেশের একটা রাজধানী, এই হলো অর্থ। তাহলে এই মনের ভাস করলাম, আপনারা কি বুঝে গেলেন? বাংলাদেশের মধ্যে যেটা এটাই তো সবচেয়ে জাঁকজমক হয়, এটাই তো বড় হয়। তাহলে বুঝেন বাংলাদেশের তো শহর আছে, তার মধ্যে ঢাকা শহরটাই সবচেয়ে বড়। এখানে সব অফিস আদালত বেশি, ইভেন সংসদ সচিবালয়, পুলিশ হেডকোয়ার্টার্স, মানে হেডকোয়ার্টার কিন্তু এই ঢাকাতেই, হেডকোয়ার্টার ঢাকাতেই। তার সবকিছুর কেন্দ্রীয় যে প্রতিষ্ঠান থাকে সেগুলো হচ্ছে এই কারণে হচ্ছে বাংলাদেশের রাজধানী। তো এই যে কথাটা আমি বললাম, ঢাকা হলো বাংলাদেশের রাজধানী। এই কথাটা শুনে আপনারা বলেছেন ঢাকা গুরুত্ব কত, আপনারা বুঝেছেন। এই যে টোটাল কথা বলতে আমার গুলো শব্দ ব্যবহৃত হচ্ছে, প্রত্যেকটা শব্দ একটা কথা, এগুলোর এক একটার আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা নাম আছে। যেমন ঢাকা নাম, বাংলাদেশটা নাম, অফ একটা প্রিপোজিশন, ক্যাপিটাল একটা নাম, ইজ হলো একটা ভার্ব, এ হলো একটা আর্টিকেল। এই ধরনের প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। কোনটার কি নাম আমরা আজকের ক্লাসে এই জিনিসগুলাই শিখব। তাহলে কোনটার কি নাম আমরা দেখি। কথার অংশকে কাজের দিক থেকে এই কথার অংশ 8 ধরে রাখে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8 ধরনের হয়ে থাকে। তাহলে আমরা লিখি পার্টস অফ স্পিচ প্রধানত 8 ধরনের। 8, বাংলা 8 4 বোঝা যাবে না, তাহলে ইংলিশে লিখে দেই EIGHT, 8 ধরনের। আবার বাংলায় লিখলাম 8 ধরনের। কয় ধরনের? 8 ধরনের। 8 ধরনের স্পিচ, ঠিক আছে, 4 মনে হবে 8 ধরনের। তো আমরা একটু নামগুলো শিখে নেই। নাম্বার 1 বলা হচ্ছে নাউন। নাউন অর্থ নাম বা বিশ্ব, বিশেষ্য, দুইটাই বলা যায়। আচ্ছা, 2 হলো প্রোনাউন। প্রোনাউন অর্থ কি? সর্বনাম, নাম সর্বনাম, নাম। আচ্ছা, নাম প্রোনাউন। 3 হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? বিশেষণ। অ্যাডজেক্টিভ কি? বিশেষণ। অ্যাডজেক্টিভের পরে 4 হলো ভার্ব। ভার্ব কি? ক্রিয়া। ক্রিয়া মানে কাজ। ভার্ব অর্থ ক্রিয়া। 5 নাম্বার হলো অ্যাডভার্ব। 5 নাম্বার কি দেখা যাচ্ছে? 5 নাম্বার হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ 5। আর 6 নম্বর হলো কি? ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন। প্রিপোজিশন। প্রিপোজিশন অর্থ কি? পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয়। কনজাংশন। 7 হলো কি? কনজাংশন। কনজাংশন অর্থ কি? সংযোজক অব্যয়। সংযোজক অব্যয়। আর 8 নম্বর হলো ইন্টারজেকশন। 8 নম্বর কি? ইন্টারজেকশন। ইন্টারজেকশন অর্থ কি? আবেগ প্রকাশক অব্যয়। কি? আবেগ প্রকাশক অব্যয়। এবার এতটুকু নিয়ে আমরা কথা বলি। এই যতটুকু লিখেছি, যতটুকু পড়াইছি, দেখেন আমি যেমন থ্রু লিখতে পেরেছি, এইভাবে আপনারা শিখবেন। একটু কষ্ট হইলেও এইভাবে শিখবেন। যদি আপনারা এইভাবে শিখেন তাহলে কি হবে জানেন? নিজেরা পরীক্ষায় অনেক অনেক ভালো রেজাল্ট করে নিজেকে লিখতে পারবেন। ক্লাস 9 পরীক্ষা দিয়ে অবশ্যই আপনার জানা আছে কি নিজেকে নকল করেছেন, কার কাছ থেকে লিখে কি করেছেন আপনি খুব ভালোভাবেই জানেন। দেখেন এই পরীক্ষাটা যদি আপনি নিজে লিখতে পারেন আপনার কতটা ভালো লাগবে। শুধু তাই নয়,
আপনি গ্রামারের বস হয়ে যাবেন। আপনার ছেলে মেয়ে বা ছোট ভাই বা কাউকে যদি পড়াতে চান আপনি পড়াতে পারবেন, বা নিজের ফ্যামিলির ছেলে মেয়েগুলাকে আপনি নিজেই পড়াতে পারবেন। তাহলে এতটুকু স্কিল আমি ইনশাল্লাহ আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনার শুধু লিখবেন, দেখেন আমি যে এইভাবে শিখেছি বলে আপনাদের বিনিময়ে কিন্তু আমার লস নাই। বিনিময়ে কি আমার লস নাই? বিনিময়ে আমার লস নাই কি কারণে? আপনারা যতজন ক্লাস করবেন প্রত্যেকে আমাকে সম্মানই দিবেন। তার মানে আমি এখানে 1 ঘন্টা সময় আপনাদের দিলে আমার লস নাই। তো যা বলছিলাম, এইভাবে আপনারা শিখলে আপনারাও বস হবেন, আপনারাও টিউশন করতে পারবেন, পড়াতে পারবেন। ইভেন যদি কোনো চাকরির পরীক্ষা দেন সেখানেও ভালো হতে পারবেন। তাহলে সময়টা যথাই লস করবে না। একটু কষ্ট হলেও আমি যেভাবে পড়াচ্ছি, যেভাবে শিখাচ্ছি সেভাবে শিখবেন। আচ্ছা, এবার আসি। এই যে এখানে আমি নামগুলো লিখলাম, ঢাকা ইজ এ ক্যাপিটাল অফ বাংলাদেশ। এই যে ঢাকা হচ্ছে নাউনের ভিতরে পড়বে। ক্যাপিটাল রাজধানী এটাও নাম, এটাও নাউনের ভিতরে পড়বে। বাংলাদেশ এটাও নাউনের ভিতরে পড়বে। অফ হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে এই 6 নম্বরে পড়বে প্রিপোজিশন। ইজ হচ্ছে ভার্ব, এটা 4 নম্বরে পড়বে। তো আমরা এরকম একটা উদাহরণ বলতে পারি, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, যে হুররে আমরা খেলায় জিতে গেছি। এই বাক্যের মধ্যে কিন্তু অধিকাংশ পার্টস অফ স্পিচগুলো চলে আসে। যেমন হুররে, হুররে আমরা প্রকাশ কতটা খুশি, কতটা আনন্দিত, এই যে হুররে ইন্টারজেকশনের মধ্যে চলে আসে। উই মানে আমরা, প্রনাউনের মধ্যে চলে আসবে। ওন মানে জিতেছি, মানে ভার্ব। দ্য ম্যাচ মানে একটা খেলার নাম বোঝাচ্ছে, নাউন। তো এই ধরনের একটা শব্দের মধ্যে কোন শব্দটাকে কি বলে, এগুলো আমরা শিখব পার্টস অফ স্পিচের মাধ্যমে। তাহলে পার্টস অফ স্পিচ পড়ার উদ্দেশ্য কি আমরা কি বুঝতে পেরেছি? পার্টস অফ স্পিচ পড়ার উদ্দেশ্য কি আমরা কি বুঝতে পেরেছি? একটু জানাবেন। একটা শব্দ, একটা বাক্য যখন আমরা পড়বো, ওই বাক্যের মধ্যে কোন শব্দটাকে কি বলবে, কোন নামে ডাকা হবে, সেটা শিখবো আমরা পার্টস অফ স্পিচের মাধ্যমে। কথাটা কি বুঝছেন? স্যার বুঝছি। আচ্ছা, গুড। মাঝে মধ্যে জবাব দিবেন। মাত্র 2 জন ক্লাস করতেছেন, তো এভাবে হইলে তো আসলে কন্টিনিউ করা যাবে না। আমার হচ্ছে ক্লাস করতে গেলে অ্যাক্টিভ অন্তত 10 জন স্টুডেন্ট থাকতে হবে। তারপরে আমরা আবার যাই সামনে বাড়ি, যেটা আজকে ফার্স্ট ক্লাস, দেখি আমরা কতটুকু যাওয়া যায়। তো এখন আমরা এক একটার কোনটাকে কি বলে তাই শিখবো। যেমন নাউন কাকে বলে, নাউনের আবার প্রকারভেদ আছে, নাউন কত প্রকার, কোনটাকে কি বলে, এক্সাম্পল কি হতে পারে, এগুলো এখন আমরা শিখবো ইনশাআল্লাহ। নাউন শিখবো আজকে। তো নাউন কাকে বলে? বলা হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নামকে কি বলে? নাউন বলে। কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নামকে নাউন বলে। তাহলে আমরা 1 নাম্বার দিয়ে শুরু করি। এক বলতেছে নাউন। তাহলে প্রথমে শিখবো নাউন কাকে বলে, নাউনের সংজ্ঞাটা শিখবো। বলতেছে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বোঝালে তাকে নাউন বলে, তাকে নাউন বলে। যেমন এবার আমরা কিছু উদাহরণ দিই। হ্যাঁ, যেমন ধরেন আমি বলতে পারি যে এই যে আমি যে কলমটা দিয়ে লিখতেছি, যেমন এটা আমি এখানে লিখি পেন। তারপরে বলতে পারি একজন মানুষের নাম বলতে পারি, যেমন রানা, এটাও নাম। পেন, কলম, এটাও নাম। যেমন টেবলটা আছে এখানে, মোবাইল টেবল, সবগুলোই হচ্ছে নাম। টেবল হচ্ছে পেনও বস্তু, একটা মানুষের নাম। তারপরে হচ্ছে বস্তু, প্রাণী, জায়গার নাম হইলেও হবে। জায়গার নাম যেমন যদি লিখি সিলেট, ইডিসি, মানে নাম বোঝালেই সেটা নাউনের মধ্যে পড়বে। তো নাউন কত প্রকার? নাউন হচ্ছে আবার 5 প্রকার। নাউন হচ্ছে আবার